প্রাইভেট ডকুমেন্ট অ্যান্ড পাবলিক ডকুমেন্ট কি? তো এটা ডিফাইন করছে বিএসএ আন্ডার সেকশন 74। তো কিছু ডকুমেন্ট আছে যেটা গভর্নমেন্ট তৈরি করে, যেমন ধরো পাসপোর্ট রেকর্ড, কোর্ট জাজমেন্ট, বার্থ সার্টিফিকেট, এই জিনিসগুলো কিন্তু গভর্নমেন্ট তৈরি করছে বা প্রিপেয়ার করছে। এবং কিছু ডকুমেন্ট আছে যেগুলোকে প্রাইভেটলি তৈরি করা হচ্ছে, যেগুলোকে প্রাইভেট ডকুমেন্ট বলা হয়, যেমন ধরো কোনো লোন এগ্রিমেন্ট, কোনো সেল এগ্রিমেন্ট বা প্রাইভেট কোনো কন্ট্রাক্ট, এই জিনিসগুলোকে কিন্তু প্রাইভেট ডকুমেন্ট বলা হচ্ছে। যেটা কমপ্লিটলি ডিফাইন করছে সেকশন 74-এ। সেকশন 75-এ বলছে সার্টিফাইড কপিজ অফ দ্য ডকুমেন্ট। মানে ধরো কোর্টে তোমার কোনো কেস চলছে, তোমাকে সেখানে নিজের বার্থ সার্টিফিকেট দিতে হবে। এবার তুমি তোমার অরিজিনাল বার্থ সার্টিফিকেট না দিয়ে সেখানে কিন্তু তুমি মিউনিসিপ্যালিটি থেকে তার সার্টিফাইড কপি তুলতে পারো এবং সেটাকে তুমি ইউজ করতে পারো। তো যখন একটা সার্টিফাইড কপি ইস্যু করা হচ্ছে তোমার ডকুমেন্টের, সেটা কিন্তু অ্যাজ এ অরিজিনাল ডকুমেন্ট হিসাবেই তুমি তোমার অফিসিয়াল ওয়েতে তুমি ইউজ করতে পারো, যেটা ক্লিয়ারলি বলছে সেকশন 75। এরপরে আসছি সেকশন 85। সেকশন 85-এ বলছে ডিজিটাল ডকুমেন্ট, যেটা আমাদের এভিডেন্স হিসাবে ধরা হয়। মানে ধরো তুমি কোনো রকম অনলাইনে লোন নিলে এবং সেখানে তুমি যাবতীয় যা ডকুমেন্টস ফিল আপ করার করলে, যা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেখানে তুমি সমস্ত কিছু এগ্রি করলে। ফার্দার কোনো কারণে যদি তোমার সেটা দরকার হয় বা ধরো কোনো কোর্টের কোনো সিনারিও হলো যেখানে তোমার হয়তো সেই ডকুমেন্টসগুলো কাজে লাগবে, তাহলে কিন্তু সেই ডিজিটালি সমস্ত ডকুমেন্টস কিন্তু কোর্টকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাজ এ এভিডেন্স, যেটা বলছে 85-এ। এরপরে আসছি 95-এ কি বলছে সেকশন? রিটেন কন্ট্রাক্টটাকে অ্যাজ এ এভিডেন্স হিসাবে ধরা হচ্ছে। ধরো আমার সাথে কারোর কোনো এগ্রিমেন্ট হলো, আমার সাথে কারোর রেন্ট এগ্রিমেন্ট হলো, ঠিক আছে? এবার আমি ওনার, এবার যার সাথে আমার রেন্ট এগ্রিমেন্ট হলো যে থাকবে, তার সাথে হয়তো রেন্ট এগ্রিমেন্টে লেখা আছে যে 15,000 টাকা পার মান্থ তাকে দিতে হবে। এবার কোনো কারণে সে পরে গিয়ে বলছে আমাদের মধ্যে নাকি ওরালি কনভারসেশন হয়েছে, 15,000 না 10,000 টাকা দিতে হবে। তো এই কেসটা যদি কোর্ট অবধি যায়, তাহলে কিন্তু কোর্ট সেখানে সেই রিটেন কন্ট্রাক্টটা দেখবে এবং তার উপরে বেস করেই সে জাজমেন্ট দেবে বা সেই জিনিসটাকেই কিন্তু অ্যাজ এ এভিডেন্স মানা হবে। তো এটা ছিল আজকের কমপ্লিট ভিডিও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ।